যতদূর চোখ যায় শুধুই কুয়াশা, সঙ্গে কনকনে শীতল বাতাস, বিপর্যস্ত জনজীবন, বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। দীর্ঘদিনের পরিচিত নগর যেন হঠাৎই অচেনা। কুয়াশা কমিয়ে এনেছে দৃষ্টিসীমানা, পথঘাট, সুউচ্চ ভবন সবই যেন মুখ লুকিয়েছে অভিমানে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়েছেন যারা, তাদের প্রত্যেকেই পরেন একাধিক গরম কাপড়। এরপরও যেন কনকনে শীতে টেকা দেয়। এক সপ্তাহের মধ্যে আজকে বেশি শীত, মানে আমি জ্যাকেট পরি না, তারপর আজকে জ্যাকেট পরছি, তার মধ্যে সোয়েটার পরছি। এরকম শীত কোনোদিন পড়ে নাই, এই বছর মানে অত্যন্ত শীত পড়ছে। হাত পা একবার ঠান্ডা হয়ে আসছে, হাতে মনে হচ্ছে যে কোনো কিছু বোধ পাচ্ছি না আর কি। হাড় কাঁপানো শীতে সব থেকে বেশি নাজুক পরিস্থিতি পার করছেন ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা। গরম কাপড়ের অভাবে শিশু ও বয়স্কদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এক টুকরো গরম কাপড়ের পাশাপাশি সূর্যের একটু উষ্ণতার জন্য ব্যাকুল প্রতীক্ষা তাদের। ওই যে সামিয়ানা টাঙাচ্ছি, ওখানে থাকি, রাতে কাজ করি, শীতের মধ্যে তো কাজ করি। একটা কম্বল নাই, একটা কিছুই নাই, 6টা পোলাপান নিয়ে এই জায়গায় থাকি। আগুন দিয়ে শরীরটা একটু হিট করতেছি, গরম লাগতেছে। আর এতক্ষণ ঠান্ডাতে তো কিছুই বোঝা যায় না, হাত পা একবারে ঠান্ডা হয়ে গেছে। এদিকে ঘন কুয়াশার আবরণ আর মেঘের ফাঁক গলে দুই একবার চেষ্টা করেও নিজের তেজ প্রকাশে ব্যর্থ সূর্য মুখ লুকিয়েছে দিনের প্রায় পুরোটা সময় জুড়েই। সহসায় কুয়াশা কাটছে না জানিয়ে আবহাওয়া অফিস বলছে, চলতি মৌসুমে আসতে পারে আরও 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ। আন্তঃমহাদেশে উচ্চচাপ বলো যেটা বললাম, সেটার কারণে এবং বাংলাদেশের অভ্যন্তরে এর প্রভাব চলে আসছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের প্রভাব থাকার কারণে শীতের অনুভূতিটা আরেকটু বেশি মনে হচ্ছে। এটা যদি আস্তে আস্তে হয়তো বা বিহার পর্যন্ত সরে যায়, তখন টেম্পারেচার অটোমেটিক একটু বাড়বে। এবং সামনে যে কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে আগামী সামনে কয়েকদিন টেম্পারেচার বাড়ার একটা প্রবণতা আছে। শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। শীতের এই অনুভূতি আগামী আরও 2-1 দিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর মাঝেই ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। তবে প্রকৃতির নিয়মে বছর ঘুরে আসা শীত কারো কারো জন্য উপভোগ্য হলেও অনেকের কাছেই শীত যেন এক অভিশাপের নাম। সমাজের ছিন্নমূল সেই মানুষগুলোর পাশে দাঁড়াবেন বৃত্তবানরা, এমনটাই প্রত্যাশা অসহায় মানুষগুলোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।